আলিপুর চিড়িয়াখানায় এলো নতুন অতিথি, অর্থাৎ সবুজ অ্যানাকন্ডা। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাদ্রাজ থেকেই আনা হয়েছে এই অ্যানাকন্ডাকে পশ্চিমবঙ্গে। নয়া অতিথিকে দেখতে ভিড় জমাবে এবার পশুপ্রেমিকরা, এমনটাই মনে করা হচ্ছে, কারণ বহু পর্যটকরাই কিন্তু আসেন আলিপুরদুয়ার এই চিড়িয়াখানায়। কারণ আকার যেমন অনেকটাই বড়, ঠিক তেমনি এই আলিপুর চিড়িয়াখানা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটি পর্যটন কেন্দ্রে প্রথম সারিতে উঠে আসে। তাই এবার যেহেতু এই সবুজ অতিথির আগমন ঘটেছে, সেক্ষেত্রে পর্যটক টানতে কতটা সমর্থ হবে আলিপুর চিড়িয়াখানা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, কলকাতার আলিপুর চিড়িয়াখানায় হলুদ অ্যানাকোন্ডা আগেও ছিল, কিন্তু সবুজ অ্যানাকোন্ডা ছিল না। ভারতের মধ্যে একমাত্র মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংকেই সবুজ অ্যানাকোন্ডা ছিল। এবং তোমার চিড়িয়াখানায় যারা আসেন তাদের চাহিদার জন্য সবুজ অ্যানাকোন্ডা আনার চেষ্টা করছিল আলিপুর চিড়িয়াখানা অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত তারা বারবার মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করে আলিপুর সবুজ অ্যানাকোন্ডা পায়। দীর্ঘ টানাপোড়েনের পরে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক কর্তৃপক্ষ রাজি হয়, কিন্তু তারা রাজি হওয়ার পরেও কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র না মেলায় সবুজ অ্যানাকোন্ডাকে কলকাতায় নিয়ে আসতে পারছিল না আলিপুর কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরে কেন্দ্রীয় জু অথরিটি সম্প্রতি সবুজ অ্যানাকোন্ডা আনার জন্য ছাড়পত্র দিয়েছে। আর তারপরেই আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি দল চেন্নাই যাচ্ছে। তারা মাদ্রাজ থেকে ওই ক্রোকোডাইল ব্যাংক থেকে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে ওই সবুজ অ্যানাকোন্ডা গুলো আনবে বলে জানা গেছে। আগামী সপ্তাহতেই চিড়িয়াখানার একটা টিম যাবে এবং বুধবার দিন কেন্দ্রীয় জু অথরিটি এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে বলে জানা গেছে। যেটা আলিপুর চিড়িয়াখানার বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আমাজনের দৈত্য হিসেবে পরিচিত হচ্ছে অ্যানাকোন্ডা। আমরা সবাই সিনেমাতে অ্যানাকোন্ডার ভয়াল রূপ দেখেছি এবং এতদিন ধরে আলিপুর চিড়িয়াখানায় হলুদ অ্যানাকোন্ডা ছিল, কিন্তু সবুজ অ্যানাকোন্ডা তার থেকেও অনেক বড়। তাই কয়েক বছর ধরেই তার খোঁজ করা হচ্ছিল, বিদেশেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কেউই তার হদিশ দিতে পারছিল না। যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাল ছাড়েনি, তারা মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংকের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছিল। তার ফলেই এই সবুজ অ্যানাকোন্ডা কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আসছে। এই বিষয়ে আলিপুর চিড়িয়াখানার যিনি অধিকর্তা আছেন অরুণ মুখোপাধ্যায়, তিনি বলেন যে কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র এসে গেছে, তাই সবুজ অ্যানাকোন্ডা নিয়ে আসার পথে আর কোনো বাধাই রইল না। আগামী সপ্তাহতেই একটা টিম চেন্নাই যাবে, তারা সবুজ অ্যানাকোন্ডা নিয়ে আসবে। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংকের তরফ থেকে চারটে সবুজ অ্যানাকোন্ডার বাচ্চা দেওয়া হচ্ছে, তবে একসঙ্গেই তাদের নিয়ে আসা হবে না, ধাপে ধাপে আনা হবে। এবং এর জন্য কলকাতা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংকে পশ্চিমবঙ্গের যে বিখ্যাত শাখামুখী সাপ, সেই শাখামুখী সাপ দিতে হচ্ছে। মানে শাখামুখীর বদলে সবুজ অ্যানাকোন্ডা পাচ্ছে আলিপুর চিড়িয়াখানা। ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানায় এই নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে। ঘর সবুজ অ্যানাকোন্ডার জন্য আগেই তৈরি করা হয়েছিল, কিন্তু 1 বছরের বেশি সময় ধরে সেই ঘরটা খালি পড়েছিল, ফলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। নয়া অতিথির জন্য এখন থেকেই চিড়িয়াখানার কর্মীরা ঘর সাজানোর জন্য ব্যস্ত রয়েছে। আর এই 4 জন নয়া অতিথি এলে পর্যটকের পরিমাণ আরো বাড়বে বলেই আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ পর্যটক টানতে এবার আলিপুরদুয়ার আরো অনেকটাই শক্তপোক্ত হবে, কারণ যদিও আলিপুর এই চিড়িয়াখানা যথেষ্ট জনপ্রিয়, কিন্তু তারপরেও এই অ্যানাকোন্ডা দেখতে অনেকেই কিন্তু ভিড় জমাবে, তাই সেক্ষেত্রে পর্যটকদের সংখ্যা বাড়বে, এমনটাই মনে করছেন কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।